আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ বিশ্বাস করে আল্লাহ একমাত্র রিজিক দাতা, পৃথিবীর আর কেউ রিজিক দাতা হতে পারে না। এই জন্য আমরা যখন আমাদের কারো সন্তান হয় না, যখন কারো রুজির সমস্যা হয়, আমরা সরাসরি আল্লাহর নিকটে সাহায্য কামনা করি, কারণ আল্লাহ হচ্ছেন আর রাজ্জাক। কিন্তু আমাদের দেশের বহু সংখ্যক মানুষ মুখে বলে আল্লাহ হচ্ছেন আর রাজ্জাক, কিন্তু যখন কোনো সন্তান হয় না চলে যায় পীরের মাজারে, মাজারে গিয়ে বলে বাবা দাও একটা সন্তান দাও। আমরা বিশ্বাস করি আল্লাহ একমাত্র শাফি, আল্লাহর একটা গুণবাচক নাম হচ্ছে শাফি, আল্লাহ হচ্ছেন শেফা দানকারী, আরোগ্য দানকারী। আমরা যদি অসুস্থ হই তাহলে আল্লাহ সুস্থ না করলে পৃথিবীর আর কেউ সুস্থ করতে পারবে না। এই বিশ্বাস আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ করে থাকে। কিন্তু আমাদের দেশের মানুষ যখনই অসুস্থ হয় চলে যায় পানি বাবা, মাটি বাবা, বিড়ি বাবা, দড়ি বাবা, ক্যালকুলেটর বাবা, বহু বাবা আছে, তাদের কাছে চলে যায় এবং তাদের কাছে সুস্থতা কামনা করে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই, এই সমস্ত পীররা সকলে ভণ্ড, বাতিল। এদের কাছে যারা যাবে তারাও বাতিল, এদের থেকে দূরীভূত নিজেকে দূরে রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের আকীদা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের আকীদা হলো পৃথিবীর মধ্যে সব কিছু, নিজের ধন সম্পদ, নিজের সন্তান সন্ততি, সব কিছুর চাইতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে, এটা আমাদের আকীদা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমি তোমাদের নিকটে ততক্ষণ পর্যন্ত, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকটে তার পিতামাতা, সন্তান সন্ততি এবং সকল কিছুর চাইতে অধিক প্রিয়তর না হব, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না। আমরা আমাদের সব কিছুর চাইতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি। এই ভালোবাসার প্রমাণস্বরূপ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ্জের ওই ভাষণকে স্মরণ করে, বিদায় হজ্জের ওই ভাষণকে মূল নীতি হিসেবে গ্রহণ করে সামনের দিকে অগ্রসর হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটি বস্তু ছেড়ে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত তোমরা এই দুইটি বস্তুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। দুইটি বস্তু কি? এক, কিতাব আল্লাহর কিতাব কোরআন, ওয়া সুন্নাত নবীহি, দুই তার নবীর সুন্নাত। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এই স্লোগানকে সামনে রেখেই পথ চলে। তাদের মূল স্লোগানই হলো আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, মানব রচিত সকল বিধান বাদ দিয়ে ওহির বিধানের অনুযায়ী আমরা আমাদের সার্বিক জীবন পরিচালনা করব। এই আহ্বান, এই মেসেজ নিয়েই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কাজ করে যাচ্ছে। কিন্তু আমাদের দেশের বহু সংখ্যক মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসতে গিয়ে বা রাসূল প্রেমিক বলে নিজেদেরকে আখ্যায়িত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে জবেহ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একদিন ঈদে মিলাদুন নবী পালন করে মনে করছে তারাই হচ্ছে প্রকৃত আশিক রাসূল। আসলে এই সমস্ত মেকি ভালোবাসা ইসলাম সমর্থন করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা একমাত্র তার সুন্নাতের অনুসরণের মাধ্যমে সম্ভব, অন্য কোনোভাবে সম্ভব নয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ মনে করে রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং তার রাসূল, আল্লাহর বান্দা এবং তার রাসূল হিসেবে আখ্যায়িত করে এবং সেই বিশ্বাস পোষণ করে। আমাদের দেশের বহু সংখ্যক মুসলিম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অতিরঞ্জন বাড়াবাড়ি করতে 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 একেবারে আল্লাহর আসনে বসিয়ে দিয়েছে, একবারে আল্লাহ বলে ফেলেছে। আমাদের দেশে একটি উর্দু শের পড়া হয় মিলাদ মাহফিলগুলোতে, সেই উর্দু শেরে বলা হয়েছে ও जो मुस्तवी अर्श था खुदा होकर उतर पड़ा है मदीना में मुस्तफ़ा होकर, আরশের অধিপতি আল্লাহ যিনি ছিলেন তিনি মুস্তাফা রূপে মদিনায় অবতীর্ণ হলেন। অর্থাৎ আল্লাহ যিনি আরো ছিলেন আরশে, তিনি মুস্তাফা রূপে মদিনায় অবতীর্ণ হলেন। অর্থাৎ আল্লাহর মুহাম্মাদের মধ্যে কোনো পার্থক্য নেই, যিনি আল্লাহ তিনি মুহাম্মদ। আমাদের দেশে একটি বাংলা গান বানিয়ে দেওয়া হয়েছে, আহমদের ওই মিমের পর্দা উঠিয়ে দেখ রে মন, আহাদ সেটাই বিরাজ করে জানে গুণীজন। মানে আহমদের মিম উঠাই দিলে আহাদ হয়ে গেল, আহমদ আর
আহাদের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু একটা মাত্র মিমের পার্থক্য, মিম উঠে গেলে আহমাদ আহাদ হয়ে গেল, অতএব আহমাদ আর আহাদের মধ্যে কোনো পার্থক্য নেই। নাউযুবিল্লাহ, এই আকীদায় আমরা বিশ্বাস করি না। যারা এই আকীদা বিশ্বাস করে, যারা এই আকীদায় বিশ্বাসী যে আল্লাহ মুহাম্মদ, মুহাম্মাদই আল্লাহ, যদি কেউ অন্তর থেকে এটা বিশ্বাস করে সে নিঃসন্দেহে কাফের হয়ে যাবে, নিঃসন্দেহে কাফের হয়ে যাবে, সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের আকীদা হলো, আমরা বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো সৃষ্টিগতভাবে তিনি মানুষ এবং তিনি মাটির তৈরি, তিনি মাটির তৈরি একজন মানুষ। কিন্তু আমাদের দেশের বহু সংখ্যক মুসলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অতিরঞ্জন বাড়াবাড়ি করতে করতে বলে ফেলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে নূরের তৈরি। এই নূরের তৈরি বলার একটা কারণ আছে যে তারা হচ্ছে বিশ্বাস করে ওয়াহদাতুল উজুদে বিশ্বাস। ওয়াহদাতুল উজুদ মানে আল্লাহ সব কিছু, তার সৃষ্টি জগৎ সব কিছু আল্লাহরই একটা অংশ, এই বিশ্বাস করে। এই জন্য তারা বলে আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারা জাহান পয়দা। তাহলে কি হচ্ছে, আমরা কিভাবে মাটির তৈরি হলাম? আল্লাহর নূরে যদি নবী পয়দা হয়ে থাকে, নবীর নূরে সারা জাহান পয়দা হলো, মানে সব কিছু আল্লাহরই একটা অংশ, আল্লাহর নূর থেকে এসেছে। এই ওয়াহদাতুল উজুদের বিশ্বাস এটা একটা কুফরি বিশ্বাস। এই বিশ্বাস থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ মধ্যপন্থায় বিশ্বাস করে। কোন চরমপন্থী জঙ্গিবাদকে এক সেকেন্ডের জন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সমর্থন করেনি, কখনো করবেও না ইনশাআল্লাহ। কারণ যেটা ইসলাম সমর্থন করে না সেটা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সমর্থন করে না, যেটা কোরআন হাদিস সমর্থন করে না সেটা কখনোই আমরা সমর্থন করি না। এই চরমপন্থা অবলম্বন করে আমাদের দেশের এক শ্রেণীর যুবক কথিত জিহাদের নামে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। অবশ্যই জিহাদ ফরজ, কিন্তু জঙ্গিবাদ জিহাদের অংশ নয়। জঙ্গিবাদ হচ্ছে ডাকাতের পেট কাটা, আর জিহাদ হচ্ছে ডাক্তারের পেট কাটা। আমরা ডাক্তারের পেট কাটায় বিশ্বাসী, জঙ্গিদের বা ডাকাতের পেট কাটায় আমরা বিশ্বাস করি না। জঙ্গিবাদ কখনো ইসলাম সমর্থন করে না। মানুষ হত্যা করে ইসলাম কায়েম করতে হবে, এটা ইসলাম কখনো বলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম কখনো মানুষ হত্যা করে ইসলাম কায়েম করতে হবে এই আকীদায় বিশ্বাসী ছিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হামালা আলাইনা সিলাহ ফালাইসা মিন্না, যে আমাদের মুসলিমদের উপরে অস্ত্র উত্তোলন করলো সে আমাদের দলভুক্ত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমাদের মুসলিমদের উপর অস্ত্র উত্তোলন করলো সে আমাদের দলভুক্ত নয়। তাহলে আমরা কিভাবে একটা মুসলিমের উপর অস্ত্র উত্তোলন করি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াহিল্লু লিআহাদিন, তোমাদের কারো জন্য জায়েজ নাই, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল তাকে হত্যা করা, তারপরে আক্রমণ করা জায়েজ নয়। অথচ আমাদের দেশের যারা জঙ্গিবাদকে বিশ্বাস করে তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলা একদল মুসলিমের বিরুদ্ধে তারা জিহাদ ঘোষণা করেছে। এই জিহাদ ইসলাম সমর্থন করে না, এটা মূলত জিহাদ নয়, এটা জঙ্গিবাদ, এবং এই জঙ্গিবাদের মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এই জঙ্গিবাদের ঘোর বিরোধী, কখনোই সাপোর্ট করেনি এবং কখনো সাপোর্ট করবেও না ইনশাআল্লাহ।